আচ্ছা, আজকে আমাদের পর্ব নম্বর হচ্ছে ৩ নম্বর পর্ব। তো আমরা এই ৩ নাম্বার যে পর্ব বলি বা পার্ট বলি, ৩ নাম্বার পার্টে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রাফিক সোর্স। ওকে, তো আমরা আসলে ফার্স্ট টাইম কিছু বিষয় নিয়ে আলোচনা করে নিব। এরপরে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি সেই বিষয় নিয়ে সম্পূর্ণ জিনিস আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো প্র্যাকটিক্যালি দেখানোর সময় এই আলোচনাগুলো হয়তো বা ক্লিয়ারলি ফুলভাবে আসবে না, তখন আপনারা ইজিলি ধরে নেবেন যে আসলে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং তখন জাস্ট একটা জিনিস দেখাবো এবং সেই বিষয়টা নিয়ে আমরা ডাইরেক্ট কাজ করব। তো এখন আমরা বিস্তারিত ভেঙে ভেঙে বলতেছি, তখন যদি আমি একটা জিনিস এই বিষয়গুলো না বলি, একটা জিনিস ইজিলি দেখিয়ে আমি ওই জিনিসটা কাজ শুরু করলাম, কিন্তু ওই জিনিসের সম্বন্ধে আমরা কি বিস্তারিত জানি না, তো সেক্ষেত্রে কাজটা বোঝা একটু কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালটা একটু গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালোভাবে দেখবেন। আমি দেখুন এখানে কিছু জিনিস আগে থেকে মার্ক করে রেখেছি। তো এই জিনিসটা নিয়ে একটু আলোচনা হবে আমাদের আজকে। তো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের একজন মার্কেটারের জন্য। তো এখানে আমি সব বিষয়বস্তুগুলো সবগুলো দেয়নি, সিম্পলি কয়েকটা দিয়ে রাখছি। তো আমরা যখন ডাইরেক্ট কাজ করব সেখানে আরও অনেক বিষয়বস্তু অ্যাড হবে, তো তখন আপনারা জিনিসগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। ওকে, তো আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলবো সেটা আমি দেখাচ্ছি যে সিপিএ ট্রাফিক সোর্স। ওকে, সিপিএর আমার যে ট্রাফিক সোর্সগুলো আছে সেই ট্রাফিক সোর্সগুলো এখানে আমরা সিম্পলি 5টা ট্রাফিক সোর্স অ্যাড করেছি। আমরা দেখুন এখানে 1 নাম্বার আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে চার্টস, 2 নাম্বার সোশ্যাল মিডিয়া, 3 নাম্বার ব্যানার, 4 নাম্বার ইমেল এবং 5 নাম্বার যেটা সেটা হচ্ছে কন্টেন্ট টেক্সচুয়াল। মানে এটা হচ্ছে আপনি কন্টেন্ট লেখার মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট লিখে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। ওকে, তো এই 5টা বিষয় নিয়ে মূলত আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে এই 5টা বিষয় নিয়ে। তো আমরা ফার্স্ট টাইম দেখতেছি সার্চ, আসলে সার্চ জিনিসটা কি, তাই না? তো আপনারা দেখুন যে এখানে সার্চ নামে একটা আলোচনা করেছে এখানে, যেটার ফুল আমি এখানে দেখিয়েছি যে সার্চ আসলে কি। এই সার্চ জিনিসটা আমরা মূলত এখান থেকে আমরা কিন্তু সাধারণত ফ্রিভাবে আর্নিং করতে পারবো না, যারা আমরা পেডভাবে আর্নিং করব তারা কিন্তু এই সার্চ জিনিসটা ফলো করব। ওকে, তো আমি যেই জিনিসগুলো এখানে অ্যাড করেছি সিম্পলি এই জিনিসগুলো নিয়েই কিন্তু সিপিএ মার্কেটিংটা সাধারণত হয়ে থাকে। তো এর বাইরেও কিছু জিনিস থাকবে, সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ না, তবে সেগুলো একটু ইম্পর্টেন্ট থাকে অনেক সময় কাজের মধ্যে। যখন আপনারা এই বিষয়বস্তুগুলো সম্পূর্ণভাবে ইজিলি বুঝে যাবেন, কাজ করতে পারবেন, তখন কিন্তু আপনারা আরও অন্যান্য জিনিস নিয়ে কাজ করবেন, এবং সেগুলো আমি কাজের মধ্যে ডাইরেক্টলি আপনাদের আস্তে আস্তে দেখাবো। তো ফার্স্ট টাইম আমরা যখন সার্চে আসি, তো এই সার্চ জিনিসটা কি, এই সার্চ জিনিসটার মাধ্যমে আমরা কীভাবে আর্নিংটা করব, ট্রাফিকগুলো ম্যানেজ করব। সার্চের মধ্যে আমরা এখানে 3টা অপশন রেখেছি, একটা হচ্ছে বিং অ্যাডস, একটা হচ্ছে 7 সার্চ, আরেকটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। ওকে, তো এই জিনিসগুলোই মূলত আমাদের জানতে হবে। সার্চ থেকে আমরা পেড মার্কেটিং করতে পারবো, সেটা হচ্ছে 1 নম্বর বিং, অর্থাৎ আমরা যে কোনো অফার নিয়ে কাজ করব, যে অফারটা নিয়ে সিপি মার্কেটিংয়ে যে অফারটা নিয়ে আমরা কাজ করি না কেন, সেখানে আমাদের বিং অ্যাডসে আমরা পেড প্রমোশন করে কিন্তু আমরা আর্নিং করতে পারি, এবং বর্তমানে বিং অ্যাডসে আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি। কারণ অনেক অফার থাকে যে অফারগুলো সাধারণত আমরা গুগলে কিন্তু আমরা সেই অফারগুলো পাবলিশ করতে পারি না, গুগলে সেই অফারগুলো কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে না, কিন্তু সেই সেম অফারগুলো আমরা কিন্তু বিংয়ে আমরা কাজ করতে পারি। যে বিংটা দেখতেছি এই বিংয়ে কিন্তু আমরা সেই অফারগুলো নিয়ে সাধারণত কাজ করতে পারি। তো দেখাচ্ছে সিম্পল, আমরা যদি একটা হেলথ বিষয়ক একটা অফার যদি আমরা নিয়ে কাজ করি, যেটা আসলে সেক্সুয়াল কন্টেন্টের মধ্যে পড়ে যায়, তো সেই অফারটা নিয়ে যদি আমরা কাজ করি, তো তখন কিন্তু আমাদের কিন্তু দেখা যাচ্ছে অফারটা অনেক সময় ব্লক করে দেয়। এবং যদি ডেটিং অফার নিয়ে কাজ করি বিংয়ে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই অফারটা আমরা কাজ করতে পারি, যেটা কিন্তু গুগলে আমাদের ব্লক করে দেয়, বিংয়ে কিন্তু ব্লক করে না। তো অনেক সময় ডেটিং অফারও ব্লক করে থাকে, কিন্তু আমরা চালাতে পারি অনেকভাবে। তো বিংয়ে আমরা কীভাবে পেড ক্যাম্পেইন করব সেটা কিন্তু আমি বিস্তারিত দেখাবো আপনাদের। বিংয়ে আমরা পেড ক্যাম্পেইনগুলো করতে পারবো, তবে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে সিপিএ মার্কেটিং করতে গেলে ফার্স্ট যে ট্রাফিক সোর্স সেটা হচ্ছে আমাদের সার্চ, কারণ সার্চ নিয়েই আমাদের কাজটা করতে হবে। ওকে, তো দ্বিতীয় আসে হচ্ছে আমরা দ্বিতীয় নম্বর যেটা আসবো সেটা হচ্ছে 7 সার্চ। ওকে, 7 সার্চ এটা মূলত আমাদের সিপিএ মার্কেটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সাইট, যেটা আসলে
একটা আমাদের গুগল বলেন, বিং বলেন বা ইয়াহু বলেন, এই সমস্ত সার্চ ইঞ্জিনের মতোই একটা সাইট যেটা 7 সার্চ, এবং এখানে সিপি মার্কেটাররা প্রচুর পরিমাণে পেড প্রমোশন করে থাকে 7 সার্চ থেকে। তো এটাও মূলত আমরা বিস্তারিত দেখাবো। তো আপনারা যদি চান যে এর বিষয়ে আরও বিস্তারিত জানতে, আমি এই ভিডিওতে বিস্তারিত অত বলতে চাচ্ছি না, তাহলে সময়টা অনেক বেশি লেগে যাবে। তো আপনারা 7 সার্চ লিখে আপনারা গুগলে সার্চ করলে 7 সার্চ সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন। এবং আমরা 3 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। আপনারা জানেন যে সিপিএ মার্কেটিং করতে গেলে বা যাই করি একটা বস হিসাবে ধরে নিই আমরা যে গুগল অ্যাডওয়ার্ড, মানে গুগল অ্যাডওয়ার্ড আমরা ক্যাম্পেইন চালাতে পারবো। তবে একটা বিষয় আপনাদের বলে রাখি যে গুগল অ্যাডওয়ার্ড নিয়ে এত মাতামাতি হওয়ার দরকার নেই, কারণ গুগল অ্যাডওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে আপনাকে অনেক বেশি পরিমাণ এক্সপার্ট হতে হবে। তো আমি এই মার্কেটিং সম্বন্ধে যখন দেখাবো পেড প্রমোশন, তখন কিন্তু আমি গুগল, বিং, 7 সার্চ এইগুলো বাদ দিয়ে আরও অন্যান্য প্রমোশন পেড মার্কেটিংগুলো দেখাবো, যেগুলো কিন্তু অনেক কম খরচে, অনেক 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 বেশি, মানে অনেক বেশি খরচ না, অনেক কম খরচে আপনি কিন্তু সেখান থেকে কিন্তু এই আর্নিংগুলো করতে পারবেন। ওকে, মানে পেড প্রমোশনটা করতে পারবেন। তো আমরা এখন আসি হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা এখানে দেখুন 2 নম্বর যেটা রেখেছিলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওকে, তো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমরা ট্রাফিক জেনারেশন করতে পারি। তো এই ট্রাফিকগুলো কিন্তু অনেক 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 ভালো হয়ে থাকে, এবং সোশ্যাল মিডিয়া যেটা আছে এখানে কিন্তু আমরা পেড এবং ফ্রি দুইভাবেই কিন্তু আমরা কাজ করতে পারি। ওকে, যেমন ফেসবুক পিপিসি অ্যাডস, মানে আমরা ফেসবুকে আমরা কিন্তু যেমন গুগল বলেন বা বিং বলেন এর মতো কিন্তু ফেসবুকেও কিন্তু আমরা পেড প্রমোশন করতে পারি, এবং তার মাধ্যমে কিন্তু আমরা ট্রাফিক জেনারেশন করতে পারি। এরপরে আমরা যখন দেখেন লিঙ্কডইন যেটা আছে, এরপরে আমরা ইউটিউব, এই সমস্ত যে জিনিসগুলো আছে এই সমস্ত সেম জিনিস কিন্তু আমরা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে এবং এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে। ওকে, তো আমরা মূলত যখন আপনারা অনেক সময় অ্যাকাউন্ট করবেন সিপি মার্কেট প্লেসে, যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য অনেক সময় আপনাকে বলতে পারে যে আপনার ট্রাফিক সোর্স কী, তখন কিন্তু আপনারা বলতে পারবেন যে সার্চ, যদি আপনারা গুগল, বিং এইগুলোতে যদি আপনারা পেড ক্যাম্পেইন করে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা বলবেন যে সার্চ ইঞ্জিন দিয়ে আপনারা ট্রাফিক সোর্সে আপনাদের সার্চ ইঞ্জিন, তো সেটা বলতে পারেন। এবং যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে করেন তো সেক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়া দেবেন। এরপরে আমরা আরেকটা আসি যেটা হচ্ছে ব্যানার। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সিপি মার্কেটের জন্য, এবং এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা ব্যানার অ্যাডের মাধ্যমে। ওকে, তো এই ব্যানার অ্যাড এটা কিন্তু আমরা সকলেই জানি না, কিন্তু যারা অনেক ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করে থাকে, অনেকে কম টাকা ইনভেস্ট করে, তাদের জন্য কিন্তু এই ব্যানার অ্যাডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন বাই সেল অ্যাড। ওকে, তো এই বাই সেল অ্যাডের অনেক সাইট আছে, যে সমস্ত সাইটগুলো থেকে কিন্তু অ্যাডগুলো বাই সেল করা যায়। এরপরে ব্যানার, এখানে যেগুলো সাইট আছে সবগুলো সাইটে কিন্তু আপনি একটা পেমেন্ট করে আপনি একটা ব্যানার তৈরি করে সেই সাইটে আপনি কিন্তু ওখানে ব্যানারটা অ্যাড করে দিতে পারবেন, এবং ওই সাইটে যতগুলো মেম্বার আছে, ভিজিটর আছে, ওই সমস্ত ভিজিটর যখন ওই সাইটে প্রবেশ করবে তখন কিন্তু ওই ব্যানার অ্যাডে ক্লিক করে আপনার অফারে চলে আসবে। এটাই মূলত ব্যানার অ্যাডের কাহিনী। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে ইমেল নিয়ে। তো ইমেলটা নিয়ে আমরা যখন কথা বলি, আমি এটা একটু মার্ক করে নিই এখান থেকে, ইমেলটা নিয়ে কথা বলি। ইমেল, তো এই ইমেল বলতে আমরা কিন্তু এটা বলতে চাচ্ছি না এখানে, যে অনেকে হয়তো বা ভুল বুঝতে পারেন যে ইমেল বলতে আমরা হয়তো বা ট্রাফিকের কাছে ইমেল করব, ইমেল করে অফার প্রমোট করব, এটা মূলত এরকম না। এই ইমেল যেটা, এটাও কিন্তু আমাদের হচ্ছে পেড ক্যাম্পেইনের মধ্যে চলে যায়। ওকে, ফ্রিতে আপনি নিজে করতে পারেন, তবে এটা পেড ক্যাম্পেইনের মধ্যে চলে যায়। দেখুন এখানে ফাইবার সোলো অ্যাডস একটা ফ্রম সাইট, এবং অনলাইন সোলো অ্যাড ডাইরেক্টরিজ, এরকম কিছু সাইট থাকে যে সমস্ত সাইটগুলোতে আপনি অনেক সোলো অ্যাডস, যেটাকে বলা হয় সোলো অ্যাড, আমি একটু আপনাদের একটু বিস্তারিত বলে নিই যে সোলো অ্যাডটা কি। অনেক সাইটে অনেক গিগস করে থাকে যেখানে তাদের কাছে অনেক পরিমাণে ইমেল ট্রাফিক থাকে, তাদের কাছে ইমেল লিস্ট থাকে। ওকে, তো তাদের কাছ থেকে আপনাকে ট্রাফিকগুলো কিনে নিতে হবে। আমি এই সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম হয়তো বা, তো এখানে আরেকটু আলোচনা করে দিচ্ছি। যে মনে করুন যে আমি একজন সোলো অ্যাডস প্রোভাইড করে থাকি, আমি একটা গিগস করে রাখছি ফাইবারে যে আমার কাছে এত বা 2 কোটি কিংবা 3 কোটি ট্রাফিক আছে, ইমেল ট্রাফিক। আপনারা চাইলে আমার এই ট্রাফিকদের কাছে আমি আপনার অফারটা প্রমোট করে দিব। ওকে, তো এখান থেকে আপনি আমাকে পেমেন্ট করবেন, এর বিনিময়ে আমার ট্রাফিকদের কাছে আমি এই আপনার অফারটা প্রমোট করে দেবো। এটাই মূলত হচ্ছে সোলো অ্যাডস। ওকে, তো
এই সোলো অ্যাডসের মাধ্যমে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। তো এখানে আমরা দেখলাম যে হচ্ছে সার্চের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, ব্যানার অ্যাডস, ইমেল অ্যাডস এবং আমরা কন্টেন্ট যেটা আমরা লিখেছি এটা মূলত আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইটে আমাদের যে অফলাইনে কাজ করব সেই বিষয় নিয়ে আমাদের কন্টেন্ট লিখতে হবে এবং এই ওয়েবসাইটটাকে আমাদের এসইও করে আমাদের ভাইরাল করে তুলতে হবে, তাহলে কিন্তু আমরা আর্নিংটা করতে পারবো। ওকে, এই জিনিসগুলাই মূলত আমাদের সিপিএ মার্কেটিং মেন জিনিস। ওকে, তো এই জিনিসগুলো সম্বন্ধে যখন আমরা এখন বুঝতে পারলাম যে সিপিএ মার্কেটিংয়ে যে ট্রাফিক সোর্সগুলো আছে এইগুলো মূলত হচ্ছে সার্চ, সোশ্যাল মিডিয়া, ব্যানার অ্যাডস, ইমেল, এরপরে কন্টেন্ট, এইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা মূলত সিপিএ মার্কেটিংয়ের ট্রাফিকগুলো ম্যানেজ করতে পারি। ওকে, তো এখানে যেগুলো দেখালাম এগুলো সবই কিন্তু পেড প্রমোশন, কিন্তু এর মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া যেটা আছে এই সোশ্যাল মিডিয়া অনেক সাইট আছে যেই সমস্ত সাইটগুলো থেকে কিন্তু আপনারা ইজিলি কিন্তু আপনারা অনেক ট্রাফিক ম্যানেজ করতে পারেন এবং ফ্রিতে আপনারা ক্যাম্পেইন চালাতে পারেন। তবে এটা যেহেতু অ্যাডভান্স লেভেলের একটা টিউটোরিয়াল কোর্স, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমি এই অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ ফ্রিতে তো অনেকেই অনেক চ্যাটিং সাইট বলেন বা অনেক ফেসবুক, টুইটার অনেক কিছু বলেন, এই সমস্ত সাইটগুলো থেকে কিন্তু ফ্রিতে আপনারা অনেক চেষ্টা করেন কিন্তু অনেক সময় লাগে, ব্যর্থ হন কিংবা পারেন না। তো এর জন্য আর কি আমি এখানে অ্যাডভান্স লেভেলের যত বিষয়বস্তুগুলো আছে সবগুলোই দেখাবো। তো এখানে মূলত ট্রাফিক সোর্সগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো আমি মনে করি যে আপনারা ট্রাফিক সোর্সগুলো সম্বন্ধে বিস্তৃত বুঝতে পারলেন। তো আমরা মোটামুটি আর বেশি হয়তো বা টিউটোরিয়াল বোঝানোর বেশি টিউটোরিয়াল করব না, খুব দ্রুতই আমরা হয়তো বা লাইভ কাজ করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের কাজ করে দেখাবো। তো আজকের টিউটোরিয়াল সাধারণত এই পর্যন্তই।